নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে, আর সেটি হলো কোরবানি। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া যাচাই করেন এবং আমাদের মধ্যে ত্যাগের চেতনাকে জাগ্রত করেন। তবে কোরবানি কি সকলের উপর ওয়াজিব, নাকি কিছু শর্ত থাকলে তবে ওয়াজিব হবে? আসুন আমরা ওয়াজিব হওয়ার শর্তগুলো কোরআন, হাদিস এবং ফিকহের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করি। কোরবানির হুকুম এবং ওয়াজিব সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমার প্রতিপালকের জন্য সালাত কায়েম করো এবং কুরবানি করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে। ইবনে মাজা হাদিস নম্বর 3123। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরবানির পশুর শিং এবং খুর উপস্থিত হয়ে সাক্ষী দিবে, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব খুশি মনে তোমরা কোরবানি করো। হাদিসটি এসেছে তিরমিজি 1493। যাই হোক, কোরবানি তাদের উপর ওয়াজিব। হানাফি মাযহাবের মতে কিছু শর্ত আছে। শর্তগুলো হচ্ছে, আপনাকে নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হতে হবে, 2 মুসলমান হতে হবে, 3 বালেগ হতে হবে অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হতে হবে, 4 আকিল বুদ্ধিমান সুস্থ মস্তিষ্কের হতে হবে, 5 মুকিম হতে হবে অর্থাৎ মুসাফির না হওয়া। নির্দিষ্ট স্থানে যদি আপনার বসবাস থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। যাই হোক, নিসাব পরিমাণ সম্পদ নিয়ে আমাদের ভিতরে ভ্রান্ত ধারণা আছে। নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদ হচ্ছে আপনার জন্য 7.5 তোলা স্বর্ণ, অর্থাৎ 7.5 ভরি। তোলা মানে এখানে ভরির কথা বলা হচ্ছে। স্বর্ণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণ, আর 52.5 তোলা রৌপ্য অর্থাৎ 595 গ্রাম রৌপ্যের কথা বলা হচ্ছে। যদি এই পরিমাণ সম্পদ আপনার কাছে গচ্ছিত থাকে তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। কুরবানি এবং জাকাতের মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাতের জন্য আপনার 1 বছরের গচ্ছিত সম্পদের কথা বলা হচ্ছে, কিন্তু কুরবানির জন্য সেই শর্তটি প্রযোজ্য নয়। অর্থাৎ যদি জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদের নামাজের পূর্ব মুহূর্তে পর্যন্ত আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে আপনাকে কুরবানি করতে হবে। আমাদের ভিতরে আরেকটি ভ্রান্ত ধারণা হচ্ছে যে কুরবানি কি আসলে শুধু পুরুষরা করবে নাকি কোনো মেয়েরা করবে? বিষয়টা হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ পুরুষ কিংবা মহিলা যে কারোরই হোক না কেন তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে তবু আপনার স্ত্রীকে কুরবানি করতে হবে। যদি আপনার নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকেও কুরবানি করতে হবে। আপনার ফ্যামিলিতে যদি অন্য কেউ থাকে, তার যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তবুও তাকেও কুরবানি করতে হবে। শুধু যে গচ্ছিত সম্পদ সেটা না, অর্থাৎ আপনার যে সম্পত্তি আছে অর্থাৎ জমি আছে, সেই জমিটা 1 বছর আপনার ভরণ পোষণ চলার মতো থেকে বাকি অংশটুকু যদি থাকে সেটাও কিন্তু নিসাব পরিমাণ সম্পদের অন্তর্ভুক্ত হবে। তাই আসুন আমরা যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে যাদের উপরে কোরবানি ওয়াজিব, ইনশাল্লাহ আমরা কোরবানি করব। কোরবানির উদ্দেশ্য আছে। কোরবানির উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, 2 তাকওয়া অর্জন করা,
3 ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ এবং আত্মসমর্পণ স্মরণ। 4 দরিদ্রদের মাঝে গোস্ত বিতরণ করে সহানুভূতি ও সহযোগিতার মনোভাব সৃষ্টি করা। তাই আসুন, কোরবানি শুধু পশুই জবাই নয়, এটি হচ্ছে তাকওয়া এবং ত্যাগের বাস্তব প্রমাণ। আমাদের উচিত যাদের উপরে কোরবানি ওয়াজিব হলো তা যথাযথভাবে পালন করা। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানির মাহাত্ম্য বুঝে তা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।